সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূল, শিরিক কাকে বলে? শিরিক কি এরকম এক গুনাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন যে পূর্বের যুগে এক জালিম বাদশা এক ভাস্কর্য বানিয়েছিল, আর এই ভাস্কর্য বানিয়ে ওটাকে রাস্তার মধ্যে দাঁড় করালো। জালিম বাদশা তার শাসকদেরকে অর্ডার দিয়েছিল যে এই রাস্তার মধ্যে দিয়ে যদি কেউ যায় তাহলে তাকে বলবো আমার মূর্তির নামে কিছু মান্যত করার জন্য। এই রাস্তা দিয়ে যেই যায় সেই মূর্তির নামে কোনো না কিছু মান্যত করে। কিন্তু ঘটনাক্রমে এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি, সাদা দাড়িওয়ালা একজন ফাক্কা ইমানদার এই রাস্তা দিয়ে চলতেছে। জালিম বাদশার শাসকেরা তাকে বললেন যে বাদশার অর্ডার হয়েছে মূর্তির নামে কোনো কিছু মান্যত করে যাও। সেই লোক বলল যে আমি জীবন দিতে পারি, কিন্তু মূর্তির নামে আমি কোনো মান্যত করতে পারবো না, আমি শিরিক করতে পারবো না। তাকে বোঝানো হলো যদি তুমি মূর্তির নামে কোনো কিছু মান্যত যদি না করো তাহলে বাদশার অর্ডার হয়েছে এই তরবারি দ্বারা তোমার কল্লা আমি দ্বিগণ্ডিত করে দিব। তাকে বোঝানোর পরেও সে রাজি হয় না। অবশেষে তাকে বলা হলো যে মূর্তির উপরে যে অনেক মাছি দেখতেছ, এখান থেকে একটা মাছি মাইরা মূর্তির নামে মান্যত করে তুমি জান বাঁচায় চলে যাও। ওই বুজুর্গ ব্যক্তি মনে করলো যে একটা মাছি মারা এটা কি আর বড় ধরনের শিরিক? এটা তো একটা ছোট ধরনের অপরাধ। সে একটা মাছি মাইরা জান বাঁচায় সে এখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে আরেকজন বুজুর্গ আল্লাহর বান্দা, খুব কামেল লোক, এই রাস্তা দিয়ে যাওয়ার পর তাকেও বলা হলো যে বাদশার অর্ডার হয়েছে মূর্তির নামে কোনো কিছু মান্যত করে যাও। যদি মূর্তির নামে কোনো কিছু মান্যত না করো তাহলে তরবারি দ্বারা তোমার কল্লা দ্বিগণ্ডিত করে দিব। সে বলতেছে আমার জীবন দিতে পারি, সব কিছু বিলীন করে দিতে পারি, কিন্তু শিরিক করতে পারবো না। তাকে বলা হলো তোমার পূর্বে তোমার মতো একজন লোক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে মূর্তির নামে একটা মাছি মাইরা জান বাঁচায় সে চলে গেছে, তুমিও একটা মাছি মাইরা তোমার জান বাঁচায় তুমি এখান থেকে চলে যাও। সে বলল যে আমি সামান্য পরিমাণ একটা মাছি মাইরা আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবো না, প্রয়োজন হলে আমার জীবন আমি বিলীন করে দিব, এরপরে আমি মাছি মারতে পারবো না। তাকে অনেক বোঝালো হলো যে তুমি একটা মাছি মাইরা জান বাঁচাইয়া চলে যাও, কিন্তু সে তাদের প্রস্তাবে রাজি হলো না। জালিম বাদশার শাসকেরা তরবারি দিয়ে ওই বুজুর্গ আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে শেষ করে দিল। আল্লাহর নবী বলেন দাখলাল জান্নাতা রাজুলান ফি যুবাব দাখলান নার রাজুলান ফি যুবাব। তোমরা যে দেখতেছ একজন আল্লাহর বান্দা সে একটা মাছি মাইরা জান বাঁচায়া সে চইলা গেছে, আসলে সে জান বাঁচাই নাই, বরং মাছি মাইরা জান বাঁচায়া সে আল্লাহর জাহান্নামের মধ্যে চইলা গেছে। আর তোমরা যে একটা লোককে দেখতেছ একটা মাছি মারে নাই, মাছি না মারার কারণে জালিম বাদশা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর তার বডিটা রক্তের মধ্যে বাসা অবস্থায়, তার কল্লাটা রক্তের মধ্যে বাসন্ত অবস্থায় সে রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে। আসলে সে রক্তের সাগরে ভাসতেছে না, বরং সে রক্তের সাগরে বাইসা বাইসা সে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য হাকিম লুকমান তার ছেলেকে বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে বৎস শিরিক করবা না, কারণ শিরিক বড় জঘন্য গুনাহ। এই শিরিক এরকম এক গুনাহ, কবিরা গুনার মধ্যে যত গুনাহ আছে সবচাইতে একদম জঘন্য গুনাহ হলো শিরিক। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই শিরিক কখনো মাফ করবেন না।